প্রথমেই প্রদত্ত ভগ্নাংশ এবং সংখ্যাগুলোকে সূচকীয় আকারে প্রকাশ করে নেব। তাহলে 32কে যদি আমরা সূচকীয় আকারে প্রকাশ করি তাহলে পাবো 2 টু দি পাওয়ার 5। 64কে আমরা সূচকীয় আকারে প্রকাশ করলে পাবো 2 টু দি পাওয়ার 6 ইন্টু এক্স। আমরা ডান পক্ষকেও সূচকীয় আকারে প্রকাশ করি কিউব অথবা 3। এখন লব এবং হর হিসেবে আমরা এগুলোকে চিন্তা করব। নিশ্চয়ই জানা আছে আমাদের হর হিসেবে এখানে 1 রয়েছে, তো দুইটি পক্ষে আলাদা সূচক রয়েছে, ভিত্তি যদিও এদের এক। তাহলে আমরা একটা কাজ করে নিতে পারি, তা হলো সূচকগুলোর যোগ বিয়োগ করে নেব। 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3, তাহলে আমরা পেয়ে যাব 6x ইকুয়াল টু 2, কারণ এর ভিত্তি হিসেবে আসবে 2 টু দি পাওয়ার 6x এবং ডান পাশে আমরা পাবো 2 টু দি পাওয়ার 2, সেটিকে স্কিপ করে লিখেছি। তো এখানে আমরা 2/6 এবং এদের মধ্যে আমরা যদি কাটাকাটি করে দেই তাহলে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রসেসটি করতে কিছুটা সময় লাগতে পারে, অর্থাৎ তোমাদের 1 মিনিট কিংবা তার চেয়ে একটু বেশি সময় লাগবে, এবং তোমরা যদি অভ্যস্ত হয়ে যাও তাহলে অবশ্যই এই সময়ের পরিধিটা কমানো সম্ভব। তো চর্চার মাধ্যমে এটিকে আরো দ্রুততর করে তোলা সম্ভব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে বলবে, আমি পরবর্তী সময়ে সেটি আরো বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। এবং আমার অনুরোধ থাকবে কোনো অংশ বুঝতে অসুবিধা হলে সেটি পজ করে অথবা রিভাইন করে পুনরায় দেখার জন্য। তো চলো বিস্তারিত সমাধান করি। আমরা এটিকে যদি ভগ্নাংশ আকারে চিন্তা করি তাহলে আমরা কি পাবো? এইট লব এবং এর হর 1। আমরা জানি এটি অদৃশ্যমান অবস্থায় থাকে, তা আমরা লবের সঙ্গে হরের গুণ করব। 8 ইন্টু 64 টু দি পাওয়ার x ইকুয়াল টু, এটি 1 এর সঙ্গে গুণ হলে 32। পরের ধাপে আমরা 64 রেখে টু দি পাওয়ার x রেখে দেব এবং 8 দ্বারা 32কে ভাগ করে নেব। এর পরবর্তী ধাপে আমরা পাবো 4। প্রিয় শিক্ষার্থীরা, 64কে আমরা 2 ভিত্তিক সূচকে প্রকাশ করব। আমরা যদি 2 এর উপরে পাওয়ার 6 করি তাহলে এটি হয়ে যাবে 64। কিভাবে? 2 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণ 32, 32 দ্বিগুণ 64। তো আমরা পেলাম 2 টু দি পাওয়ার 6। ডান পাশের
বা ডান পক্ষে আমরা পেয়েছি 4, যাকে 2 ভিত্তিক সূচকে প্রকাশ করলে আমরা পাবো 2 টু দি পাওয়ার 2। আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার গুণ হয়, সেই হিসেবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু এক্স গুণ হলে 2 টু দি পাওয়ার 6x, এবং ডান পক্ষে আমরা পাবো 2 টু দি পাওয়ার 2। আমরা উভয় পক্ষ থেকে এর ভিত্তি বাদ দিয়ে সূচকগুলোকে লিখব এবং এটি ভাগ করে দেব 2/6 হিসেবে। আমরা এখানে মান পেয়ে যাব 1/3, অর্থাৎ 2 কে 2 এবং 3 দুগুণে 6। তো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার